সম্মানিত উপস্থিতি, বিবাহ শরীয়ত আমাদের জন্য এমন এক বিধানকে দিয়েছেন যে বিবাহের বিধান নতুন কোনো পদ্ধতি নয়, নতুন কোনো বিধান নয়, বরং পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছেন সকলেই তাদের শরীয়তের বিধান মেনে নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের উম্মতদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। এজন্য আমরা দেখতে পাই আদম আলাইহিস সালাম বিবাহ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছেন, নবী মূসা, নবী ঈসা, নবী ইয়াহইয়া, নবী লুকমান সবাই বিবাহ করেছেন। এমনকি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন পরিচালনা করার পরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানান যে সকল ইবাদত, যে সকল কাজ আল্লাহর নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত। কিছু কাজ আছে সাধারণ আমল, এগুলো আল্লাহর নিদর্শন নয়, কিন্তু কিছু আমল, কিছু কাজ আছে আল্লাহর বিশেষ নিদর্শনের অন্তর্ভুক্ত। এর মধ্য থেকে বিবাহ এমন একটি আমল, বিয়ে শাদীও এমন একটি কাজ যেই কাজ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিদর্শনের অন্তর্ভুক্ত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকেই, তোমাদের ভেতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এবং বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, যেই ভালোবাসা পৃথিবীর অন্য কোনো ভালোবাসার সাথে তুলনা করে শেষ করার মতো নয়। আর যখন পুরো প্রক্রিয়াটা আল্লাহর বিধান মতো হবে, নতুন কোনো কুসংস্কার এখানে ঢুকবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া রাহমাহ, তখন এই বিবাহের মধ্যে আমার পক্ষ থেকে আমি রহমতের ব্যবস্থা করে দিব। সম্মানিত উপস্থিতি, বিবাহ এটি কোনো আলাদা কোনো বিষয়কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জীবনে চাপিয়ে দেননি, বরং বিয়ে শাদী, বিবাহ এটি মানুষের প্রাকৃতিক এবং স্বভাবগত একটি বিষয়। উপযুক্ত বয়স যখন চলে আসবে, সময় যখন চলে আসবে, তখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বৈধভাবে স্ত্রী হিসেবে নারী সঙ্গীর প্রয়োজন দেখা দিবে, প্রাপ্তবয়স্ক নারীর একজন পুরুষ সঙ্গীর প্রয়োজন দেখা দিবে। এটি খুবই স্বাভাবিক, স্বভাবগত, প্রকৃতিগত একটি বিষয়। এটাকেই আল্লাহ শরীয়ত হিসেবে আমাদের জন্য বিধান দিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, প্রত্যেক জিনিসকে আমি জোড়া জোড়া করে, দাম্পত্য জীবন পরিচালনা করার মতো জোড়া জোড়া করে আমি সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। প্রত্যেক পশু পাখির জন্য একটি জোড়ার প্রয়োজন, প্রত্যেক জন্তুর জন্য, প্রত্যেক জীবের জন্য একটি জোড়ার প্রয়োজন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, এই প্রকৃতি এবং স্বভাবগতভাবে মানুষকেও আমি দুনিয়ার মধ্যে এভাবে পাঠিয়েছি, মানুষ দুনিয়ায় যাপন করার জন্য একটি জোড়ার প্রয়োজন রয়েছে। এটি কোনো কঠিন বিষয় বা মানব জীবনের বাহির থেকে এনে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। বিবাহ এমন কোনো কঠিন বস্তু নয়, এটি মানুষের প্রকৃতিগত, চাহিদাগত, স্বভাবগত একটি বিষয়। যখন এই স্বভাবগত বিষয়টাকে আপনি বৈধভাবে করার ব্যবস্থা করে দিবেন, এটা হয়ে যাবে ইবাদত, এটা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসার মাধ্যম। আর যখন সময় ফুরিয়ে যাওয়ার পরেও বৈধভাবে এটার ব্যবস্থা করা না হবে, যেহেতু এটি স্বভাব,
এটি প্রকৃতি, এটি ঘটবেই। যখন বৈধভাবে ঘটাবেন না, তখন অবৈধভাবে ঘটবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন, যখন মানুষ আল্লাহর বিধান মতো বিবাহের ফয়সালা করবে, বিবাহ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি স্বামী স্ত্রী অভাবগ্রস্ত হয়, তাদের কাছে যদি সংসার পরিচালনার পর্যাপ্ত অর্থের ব্যবস্থা না থাকে, রব্বুল আলামিন বলেন ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজের ফজিলত থেকে, নিজের ধনভাণ্ডার থেকে তাদেরকে ধনী করার ব্যবস্থা করে দেবেন। এমন বহু নিদর্শন আছে, বহু ঘটনা আছে। বিবাহ করার আগ পর্যন্ত ছেলের ইনকাম সোর্স ছিল না, নিজের ইনকাম দিয়ে নিজে চলতেই কষ্ট হয়ে যেত। যা কিছু ইনকাম হতো, নিজের চা খরচ, পকেট খরচ চালানোর জন্য বাবা মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে হাত পাততে হতো। সেই ছেলেকেও যখন বিবাহ করিয়ে দেওয়া হয়, পূর্বের ইনকাম দিয়েই নিজের স্ত্রীকে চালায়, বাবা মাকেও দেখাশোনার চেষ্টা করে, বাড়িঘর করে ফেলে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। এমন ভুরি ভুরি প্রমাণ আমাদের আশেপাশে, আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। কেন? কারণ বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ব্যবস্থা আছে। রব্বুল আলামিন বলেছেন মিন ফাদলিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের ধনভাণ্ডার থেকে তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ। তিন প্রকারের ব্যক্তি এমন আছে, তিন শ্রেণীর মানুষ এমন আছে, যেই তিন শ্রেণীর মানুষকে সহযোগিতা করা রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের জান এবং সম্পদ উৎসর্গ করে আল্লাহর জন্য জিহাদে বের হয়ে গিয়েছে। আর দ্বিতীয় হলো আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই ঋণগ্রস্ত ব্যক্তি, যেই ঋণগ্রস্ত ব্যক্তি অন্তর থেকেই নিজের ঋণগুলো আদায় করার জন্য বদ্ধপরিকর হয়ে আছে। আর তিন নম্বর হলো ওই বিবাহিত ব্যক্তি, যেই ব্যক্তি নিজের চরিত্রটাকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে মুক্ত রাখার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই তিন শ্রেণীর মানুষকে সহযোগিতা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যে মুজাহিদ জিহাদের জন্য বের হয়ে গিয়েছে, যে ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ আদায় করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, এবং যে যুবক নিজেকে গুনাহমুক্ত রাখার জন্য, অবৈধ কাজ থেকে বিরত রাখার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই তিন শ্রেণীর মানুষকে সহযোগিতা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বিবাহের অন্যতম একটি মৌলিক উদ্দেশ্য হল মানুষকে, যুব সম্প্রদায়কে জেনা থেকে, ব্যভিচার থেকে বিরত রাখা। আজকে আমরা একটু সূক্ষ্ম দৃষ্টি দিলেই বুঝতে পারব, সমাজের চারিদিকে বিদ্যমান সমাজ ব্যবস্থায় আধুনিকতা এসেছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে পাল্লা দিয়ে ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা উল্লেখ করার মতো অথবা তার চাইতেও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কারণ আমাদের সমাজে বিবাহটা খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ, অনেক কিছুর প্রয়োজন। ছেলে বিয়ে করতে হলে অনেক কিছুর প্রয়োজন, মেয়েকে বিবাহ দিতে হলে অনেক কিছুর প্রয়োজন, কিন্তু জানা করতে হলে বেশি কিছুর প্রয়োজন নেই। অবৈধ কাজ করতে হলে বেশি কিছুর প্রয়োজন নেই, একটা স্মার্টফোনই যথেষ্ট। আমোদ ফুর্তি করার মতো অল্প কিছু টাকা পকেটে থাকলেই যথেষ্ট। সেই ছেলেকে অবৈধ কাজ করার জন্য, অশ্লীলতা ছড়ানোর জন্য সব রকম কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, সব রকম সিগন্যাল দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন,
ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার ব্যভিচারের নিকটেও কাছেও যেও না। আল্লাহ জেনা করতে নিষেধ করেননি, ব্যভিচার করতে অবৈধ কাজে লিপ্ত হতে নিষেধ করেননি, বলেছেন কাছেও যেও না। এত নিকৃষ্ট একটি কাজ হাদিস শরীফ থেকে বোঝা যায় একজন মানুষ যতক্ষণ পর্যন্ত জেনায় লিপ্ত থাকে, ব্যভিচারে লিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত তার ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। এই অপকর্ম যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত তার কাছে ঈমান থাকে না, ঈমানটা আলাদা হয়ে যায়। নবীজি হাদিসের শেষাংশে বলেছেন, আল্লাহ চাইলে পুনরায় ঈমানটা ফিরে আসে, আর আল্লাহ না চাইলে কখনো তার কাছে আর ঈমানটা ফিরে আসে না। প্রিয় উপস্থিতি, বিবাহের একটি মৌলিক উদ্দেশ্য হলো সমাজ থেকে ব্যভিচারকে, অশ্লীলতাকে, বেহায়াপনাকে, জেনাকে দূর করে দেয়া। যতদিন পর্যন্ত বিয়ে সহজ থাকবে, বিবাহ সহজ থাকবে, ততদিন পর্যন্ত ব্যভিচার কম থাকবে। আর যতদিন পর্যন্ত সমাজে ব্যভিচার, জেনা, অশ্লীলতা সহজলভ্য হয়ে যাবে, সাধারণ বিষয় হিসেবে পরিগণিত হবে, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে বিবাহ একটি ব্যাধি, বিবাহ একটি কঠিন কাজ, বিবাহ অনেক কঠিন কাজ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এজন্যই আমাদেরকে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সম্প্রদায়কে এভাবে সামনে নিয়ে তাদেরকে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ও যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যেই ব্যক্তির বিবাহ করার সামর্থ্য রয়েছে, শারীরিক সক্ষমতা চলে এসেছে, আর্থিক সক্ষমতা অর্জন হয়েছে, তোমরা অতি দ্রুত, খুবই নিকট সময়ে দ্রুততার সাথে বিবাহের কাজটাকে সম্পাদন করে নাও। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফরজ, কারণ বিবাহ তোমাকে চোখের জেনা থেকে বিরত রাখবে। বিবাহের মাধ্যমে বৈধভাবে তুমি স্ত্রীর সৌন্দর্য উপভোগ করতে পারবা, অবৈধভাবে নিজের চোখে আর ব্যবহার করার প্রয়োজন দেখা দিবে না। ওয়া আহসানু লিল ফরজ, এবং বিবাহ না করার কারণে বহু সময় লজ্জাস্থানের অপব্যবহার হয়ে থাকে। যখন তুমি বিবাহ করে ফেলবা, লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করার মাধ্যমে লজ্জাস্থানের গুনাহগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবা। নবী বললেন, যুব সম্প্রদায়, মান ইসতাতা'a, যখনই তোমাদের সামর্থ্য চলে আসে, যখনই সামর্থ্য চলে আসে, সব অঞ্চলের মানুষের সামর্থ্য এক বয়সে আসে না, অঞ্চল ভেদে, বয়স ভেদে এক এক অঞ্চলের মানুষের সামর্থ্য এক এক সময়ে আসে। এজন্য নবীজি পৃথিবীর সকল মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য বলে দিলেন, মান ইসতাতা'a, যখনই সামর্থ্য আসে তখনই তোমরা দেরি না করে, কালক্ষেপণ না করে বিবাহের কাজটা সম্পাদন করো। এই বিবাহ তোমাদেরকে চোখের গুনাহ থেকে বিরত রাখবে, লজ্জাস্থানের গুনাহ থেকে বিরত রাখবে। এখন আমাদের সমাজে একটি টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে, আমরাও সক্ষমতার জন্য অপেক্ষা করি যে ছেলে সক্ষম হলে বিবাহ করাবো। তবে আমাদের এই সক্ষমতার মধ্যে শুধু এক প্রকারের সক্ষমতা অন্তর্ভুক্ত, সেটা হলো আর্থিক সক্ষমতা। ছেলে নিজের পায়ে দাঁড়ালে বিয়ে করিয়ে দেবে, মাত্র পড়ালেখা শেষ হলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, একটা চাকরি বাকরি করুক, নিজের পায়ে নিজে দাঁড়াক, বিয়ে করিয়ে দেব, বিদেশে পাঠিয়ে দিই, এবার ঘুরে আসলেই বিয়ে করিয়ে দেব। তাহলে আমরাও কিন্তু সক্ষমতার জন্যই অপেক্ষা করি, তবে আমাদের সক্ষমতার মধ্যে শুধু আর্থিক সক্ষমতা আছে, কিন্তু আমরা ভুলেই গিয়েছি প্রত্যেক মানুষের একটি দৈহিক সক্ষমতাও থাকে। অনেক সময় দেখা যায় আর্থিক সক্ষমতা আসার পূর্বেই শারীরিক প্রয়োজন দেখা দেয়, শারীরিক সক্ষমতা চলে আসে। যখন সে বৈধ স্ত্রী পায় না, তখন তার পক্ষে অবৈধ কাজের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের পুরো দিনকে, পুরো ঈমানকে
দুইটি ভাগে বিভক্ত করেছেন। এই দুইটি ভাগের বরাবর একটি ভাগ, বরাবর একটি অর্ধাংশ হলো বিবাহ, আর দিনের বাকি সবগুলো কাজ মিলিয়ে হলো বাকি অর্ধেক দিন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত রকম ইবাদত হতে পারে সব ইবাদত মিলে হলো দিনের অর্ধেক, আর শুধু একমাত্র বিবাহের নাম হলো দিনের বাকি অর্ধেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ আ'নাহু আলা শাত্রি দীনিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে বিবাহ করার সুযোগ দিয়েছেন সেই ব্যক্তি দিনের অর্ধেক পরিপূর্ণ করে ফেলেছে। ফালইয়াত্তাকিল্লাহা ফি গায়রিহি, এখন তার উচিত দিনের বাকি অর্ধেকের ব্যাপারে সতর্ক হওয়া। সম্মানিত উপস্থিতি, এজন্যই ফুকাহায়ে কেরাম বলেন, বয়স চলে আসার পরে, যৌবন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে নফল ইবাদতে লিপ্ত থাকার চাইতেও বিবাহ করা গুরুত্বপূর্ণ কাজ। কারণ সে বিবাহ না করলে তো নফল ইবাদতে মনে দিতে পারবে না, তার মন তো বাহিরে ঘুরবে, তার মন গুনাহের কাজের দরজা খুঁজবে। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন, যখন দুইটি কাজ এক জায়গায় চলে আসবে, এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। উলামায়ে কেরাম জানেন যে নফল ইবাদত উত্তম নাকি বিবাহ উত্তম। যখন এই মাসআলাটা একটি প্রাপ্তবয়স্ক যুবকের ক্ষেত্রে আসবে, ফুকাহায়ে কেরাম বলেন ওই যুবকের জন্য নফল ইবাদত পরে, বিয়েটা আগে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের এই বিষয়ে খুবই বেশি সতর্কতা প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, শরীয়তের প্রত্যেকটা ক্ষেত্রে হালাল বস্তুতে, হালাল অংশে যেই পরিমাণ শান্তি, আত্মিক মানসিক পরিতৃপ্তি আছে, হারাম অংশে তার বিন্দু পরিমাণ শান্তি, মানসিক তৃপ্তি আপনি খুঁজে পাবেন না। এটি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হালাল ইনকাম দেখেন, হালাল খাবার দেখেন, যতগুলো হারাম খাবার আছে প্রত্যেকটা হারাম খাবারে কোনো না কোনো খারাপ দিক মানুষের জন্য আছে। সেটা শারীরিকভাবে হারাম খাবার হোক অথবা সুদ হোক। হারাম ইনকামের মধ্যে মানুষের জন্য অকল্যাণ রয়েছে, হারাম পানীয়র মধ্যে মানুষের জন্য অকল্যাণ রয়েছে, তেমনিভাবে হারাম নারীর মধ্যেও মানুষের জন্য অকল্যাণ রয়েছে। কিন্তু বিপরীতে প্রত্যেকটা হালাল জিনিস আপনি যেই পরিমাণ পরিতৃপ্তি, যেই পরিমাণ আনন্দ, উদ্দীপনা আপনি পাবেন, সেটা কখনো হারামের মধ্যে পাবেন না। আরেকটি বিষয় হলো, হালালকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতটা সহজ করেছেন, হারাম জিনিস আমাদের কাছে তার চাইতেও যোজন পরিমাণ কঠিন। আপনি দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের জন্য বিবাহকে হালাল করেছেন, কিন্তু এই হালালের পরিধি অনেক বেশি বিস্তৃত করে দিয়েছেন। একজন মুসলমানের জন্য, বাংলাদেশের মুসলমানের জন্য আরবের নারীও হালাল, আফ্রিকান নারীও হালাল, আমেরিকান নারীও হালাল, ইউরোপিয়ান নারীও হালাল। গোনা 14 শ্রেণীর নারী ছাড়া মাহরাম নারী যাদেরকে বলা হয়, কোরআনে কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। এই 14 শ্রেণীর নারী ছাড়া পৃথিবীর সকল নারীকে বিবাহের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হালাল এবং বৈধ করে দিয়েছেন। বিবাহ শুধু নারীর দিক নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরকে সহজ করে দিয়েছেন, বিবাহের আনুষ্ঠানিকতাকে সহজ করে দিয়েছেন, বিবাহের সামাজিকতাকে সহজ করে দিয়েছেন। বিবাহের শরীয়তের যে মূল স্ট্রাকচার, মূল ভিত্তি, যে মূল অবয়ব, সেটা একদম সহজ। একজন পুরুষের নারীর শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা আসার পরে দুজন সাক্ষী, যদিও আমাদের দেশে 4 জনের প্রয়োজন, শরীয়তের দৃষ্টিতে 2 জন সাক্ষী, অভিভাবকদের উপস্থিতি, একজন বৈধ কাজী সাহেবের সামনে বিবাহ শেষ। আপনি যদি শরীয়তের মূল বিধানগুলোকে সামনে আনেন, আমার মনে হয় 50,000 টাকাও আপনার বিবাহ সম্পাদনে খরচ হবে না। কিন্তু আমরা এটাকে 10 লাখে 20 লাখে কেন নিলাম? আমরাই বিয়েটাকে সমাজের মধ্যে কঠিন একটি কাজে পরিণত করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের যে বিধান আমাদেরকে দিয়েছেন,
একটু যদি আমরা খেয়াল করি, আমাদের চাচা চাচিরা, আমাদের দাদা দাদি, যারা বয়স্ক মানুষ আমাদের সমাজে, আপনি একটু হিসাব মিলালে দেখবেন তারা অনেক কম বয়সী বিয়ে করেছেন। তাদের বিয়ের বয়স কারো 13, 14, 15, 18, 20, এর বেশি আমাদের চাচাদের বিয়ের বয়স আমার মনে হয় নেই। 20 বছরের পরে বিয়ে করেছেন এমন চাচা, এমন দাদা, এমন নানা খুঁজে পাওয়া কিন্তু মুশকিল হবে। 12, 13, 14 বছরের পরে বিবাহ দিয়েছে, 15 বছরের পরে বিবাহ দিয়েছে এমন চাচি, দাদি, নানি খুঁজে পাওয়া মুশকিল। এবার হিসাব করেন ওই জামানার ফিতনা বর্তমান সময়ের ফিতনা একটু কম্পেয়ার করেন, একটু মিলিয়ে দেখেন। এখন যত পরিমাণ ফিতনা রয়েছে, বর্তমান সময়ের মুরব্বীদের বিবাহের সময়ের ফিতনা যদি হিসাব করেন দেখবেন এখনের 10 ভাগের 1 ভাগ ফিতনাও তখন ছিল না। তাহলে আপনি কেন তখন কম বয়সী বিয়ে করলেন? অথচ এখন আমরাই হিসাব করি আমাদের ছেলেদেরকে বিয়ে করাতে করাতে 25, 30, 35 বছর পর্যন্ত পার করে দিই। তাহলে তার যৌবনটা বাকি রইল কোথায়? 40 বছরে তার শরীরের ক্ষয় শুরু হয়ে যাবে, তো আমি তাকে কখন বিবাহ করাচ্ছি? সম্মানিত উপস্থিতি, আমরা নানান অজুহাতে বিবাহটাকে অনেক কালক্ষেপণ করে ফেলি, অনেক দেরি করে ফেলি, যার কারণে সমাজের মধ্যে নানান বিশৃঙ্খলা আমরা দেখতে পাই। যৌবন শুরু হওয়ার সাথে সাথেই আমাদের সন্তানদের বিবাহের ফয়সালা করা, বিবাহ সম্পাদন করা আমাদের দায়িত্বে পরিণত হয়ে যায়। এবার দেখেন এই চতুর্মুখী ফিতনার কারণে যখন আমরা তাদেরকে বিবাহ করাচ্ছি না, আমাদের ছেলে মেয়েরা যখন গুনাহে লিপ্ত হবে, তাদের যৌবনের অপব্যয় করবে, নানান অবৈধ কাজে নিজেরা জড়িয়ে যাবে, এই যে খারাপ কাজগুলো তারা করছে, নিঃসন্দেহে এর একটি কুফল, এই পাপের একটি অংশ আপনার আমল নামায় অভিভাবক হওয়ার কারণে যেতে থাকবে। কারণ তার বিয়ের দায়িত্ব আপনার উপরে ছিল, সময় মতো আপনি তাকে বিয়ে করালেন না, এই কারণে সে নানান খারাপ কাজে, অবৈধ কাজে লিপ্ত হয়ে গেল। এই যে পাপাচারে সে লিপ্ত হচ্ছে, প্রতিনিয়ত গুনাহের কাজ করে যাচ্ছে, এই পাপের একটি অংশ মৃত্যু পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বিষয়টা এমন নয় যে আমার ছেলে পাপ করছে এটি তার আমল নামায় যাবে, ছেলে বুঝে শুনে পাপ করলে এই পাপের সাজা সেই ভোগ করবে, বিষয়টা এমন নয়। বরং আপনি কেন তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন না, তার বিয়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন না, তার বিয়েটাকে তার জন্য সহজ করে দিচ্ছেন না, তার পাপের একটি অংশ আপনার আমল নামায় যেতে থাকবে। ছেলে নামাজ পড়লে যেমন আপনি সওয়াব পাবেন, ছেলে ভালো কাজ করলে যেভাবে আপনি সওয়াব পাবেন, ছেলে খারাপ কাজ করলে বঞ্চিত হবেন কেন? এটার একটি অংশও আপনি পাবেন। কারণ ছেলে ভালো কাজ করার পেছনে আপনার অবদান রয়েছে, ছেলের সময় মতো বিয়ে না করার কারণে সে খারাপ কাজ করার পেছনেও তো আপনার অবদান রয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ক্রিয়ার যেমন একটি প্রতিক্রিয়া থাকে, যখন আমাদের যুব সম্প্রদায়কে উপযুক্ত বয়সে বিবাহ করিয়ে দেয়া না হবে, কিশোরী যুবতী মেয়েদের বিবাহের ব্যবস্থা না করা হবে, তখন সমাজের মধ্যে জেনা সমকাম বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় উপস্থিতি, আজকের বিদ্যমান সমাজ ব্যবস্থায় দিনদার যুবক, দিনদার যুবতী খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে, নারীদের মধ্যে 4টি গুণ দেখে মানুষ বিবাহের চিন্তা ভাবনা করে। 1 নম্বর হলো লিমালিহা, এই মেয়ের বাবার সম্পদ আছে কিনা, তারা সম্পদশালী কিনা, সম্পদের দিকে খেয়াল করে। ওয়ালি জামালিহা, সৌন্দর্যের দিকে খেয়াল করে, মেয়েটা দেখতে রূপসী কিনা, সুন্দরী কিনা। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশের দিকে খেয়াল করে, বংশটা ভালো নাকি খারাপ। ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিয়তের দিকে খেয়াল করে, মেয়েটাকে দিনদার কিনা, নামাজি কিনা, আল্লাহ ওয়ালি কিনা। মানুষ সাধারণত এই 4টি গুণের দিকে খেয়াল করে বিবাহের সিদ্ধান্ত নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 4টি জিনিসের মধ্যে দিনদারিয়তকে
প্রাধান্য দিয়ে তোমাদের বিবাহের সিদ্ধান্ত নাও। মেয়ের মধ্যে যদি দিনদারিয়ত থাকে, আল্লাহর ভয় থাকে, মেয়েটা যদি নামাজি হয়, তাহলে তোমরা বিবাহের ফয়সালা করে দাও। মানুষ সমাজে চারটি জিনিসই দেখে, এই চারটি জিনিস দেখা দূষণীয় নয়। আপনি সৌন্দর্য দেখবেন, মেয়েটা সুন্দরী কিনা, অবশ্যই দেখতে পারেন। মেয়ের বংশটা ভালো কিনা দেখতে পারেন, মেয়েরা সম্পদশালী কিনা দেখতে পারেন। কিন্তু এই সবগুলো যদি একটু তুলনায় কমও থাকে, কিন্তু আপনি দেখতে পেলেন তার মধ্যে দিনদারিয়ত আছে, মেয়েটা আল্লাহ ওলি, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, মেয়েটা ফরজ ইবাদতের ব্যাপারে সতর্ক, তাহলে বাকি 3টি বিষয়কে একটু ছাড় দিয়ে দিনদারিয়তকে প্রাধান্য দিয়ে বিবাহের ফয়সালা করেন। এটি হলো শরীয়তের পদ্ধতি এবং আল্লাহর নবীর সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো দুনিয়ার মধ্যে যত রকম সম্পদ হতে পারে, সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম হলো দিনদার স্ত্রী। আল মারআতুস সালিহা, যার ঘরে একটা দিনদার বিবি নাই, দিনদার স্ত্রী নাই, সেই বুঝে একজন দিনদার স্ত্রীর শূন্যতা কত বেশি। সম্মানিত উপস্থিতি, দিনদার বিবি মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদের নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসা, একজন মানুষ ভাগ্যবান, তার জীবনে ভাগ্যবান হওয়ার আলামত চিহ্ন হলো 3টি। একটি হলো আল মারআতুস সালিহা, তার ঘরে একটি দিনদার স্ত্রী আছে, তার স্ত্রী তাকে নামাজের জন্য ডেকে দেয়, তার স্ত্রী তাকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে, তার স্ত্রী ঘরে একটি বড় টেলিভিশন লাগিয়ে দেওয়ার জন্য চাপ দেয় না, তার স্ত্রী অবৈধ কাজের জন্য চাপ দেয় না, যে কোনো উপায়ে বৈধ অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করার জন্য চাপ দেয় না। আল মারআতুস সালিহা, এই দিনদার স্ত্রী, ওই ব্যক্তি ভাগ্যবান হওয়ার সবচেয়ে বড় আলামত। আর ওয়াল মারআতুস সুআ, এবং বদ্দিন, একজন খারাপ স্ত্রী, একজন লোভী স্ত্রী, একজন মানুষ দুর্ভাগা হওয়ার সবচেয়ে বড় আলামত। এজন্য বিয়ের ক্ষেত্রে, ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে আমরা দিনদার পাত্র পাত্রীকে প্রাধান্য দিব। এটি শুধু মেয়ের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একজন সন্তান, একজন পাত্র যখন দিনদার হবে, তার চরিত্রটা যখন ভালো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআ আহাদুকুম, তোমাদের কাছে যখন এমন একজন পাত্রের সন্ধান আসবে, তার দৌনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দিনদারিয়ত এবং চরিত্রে তোমরা সন্তুষ্ট, ওই পাত্র দিনদার, ওই পাত্রকে তোমরা মসজিদে দেখতে পাও, ওই যুবককে তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে দেখতে পাচ্ছ, সে আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করে চলে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে চলার চেষ্টা করে, তার সমাজে, তার পরিবারে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, এই যুবকের যদি আর্থিক সচ্ছলতা কম হয়, ফাজাউবিজুহু, তোমরা তোমাদের মেয়েটাকে তার কাছে অর্পণ করো, তার কাছে বিবাহ দিয়ে দাও। ওয়া ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন কাবীর, আর তোমরা এই দিনদারিয়তকে পেছনে ফেলে, ছেলে নামাজ পড়ে তাতে কি, ছেলে তো টাকা পয়সা নেই, ছেলে নামাজ পড়ে, নামাজ দিয়ে কি খাটা খাবো নাকি, আমার মেয়েকে রাখবে কোথায়, ভালো একটা ঘরের ব্যবস্থা নাই, ছেলে যে চাকরি করে ওই বেতন দিয়ে আমার মেয়েকে চালাতে পারবে না। এই যে আমাদের চিন্তাধারা নিজেদের মস্তিষ্কে বাসা বেঁধেছে, যার কারণে দিনদার ছেলেরা পাত্রী পেতে হিমশিম খেতে হচ্ছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পাত্রের, যেই যুবকের দিনদারিয়ত এবং চরিত্রে তোমরা সন্তুষ্ট, তার চরিত্র ভালো, সে পরনারী থেকে নিজেকে বিরত রাখে এবং 5 ওয়াক্ত তাকে মসজিদে দেখা যায়, ওই পাত্রকে দেখা মাত্র তোমার কন্যাকে, তোমার পাত্রীকে তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, অন্যথায় সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হাদিস আপনারা বর্তমান বিদ্যমান সমাজ ব্যবস্থা মিলিয়ে দেখবেন, শতভাগ মিলে যাবে। আজকে আমাদের সমাজে বিয়েটা একটি কঠিন বস্তুতে পরিণত হয়েছে। যে বিয়ে ছিল সমাজে সবচাইতে সহজ একটি বিষয়, আজকে বিয়ে করতে হলে সর্বপ্রথম পাত্রী দেখা থেকে শুরু করে, পাত্রী দেখতে গিয়ে যতগুলো কুসংস্কার, পাত্রী ছেলে দেখতে হবে, ছেলের বাবাও দেখতে হবে, ছেলের বোন জামাইও দেখতে হবে,
ছেলের বন্ধুরাও দেখতে হবে। এত চোখ যখন পছন্দ করবে তখন হলো পরের কথা। কোনো একটি চোখে যখন খুঁত ধরা পড়বে তখন আর বিবাহ সম্ভব না। অথচ মেয়ে ছাড়া, মহিলারা ছাড়া, শেষ পর্যায়ে পাত্র ছাড়া পাত্রর বাবা পর্যন্ত ওই পাত্রীকে দেখা অবৈধ। কিন্তু সবাই দেখছে। এখান থেকেই কুসংস্কার শুরু হয়ে গিয়েছে, এখান থেকেই খরচের খাতা শুরু হয়ে গিয়েছে। এত মানুষ দেখতে দেখতে মেয়ের বাবার খরচ শুরু হয়েছে, এত মানুষ দেখতে যেতে যেতে ছেলের বাবার খরচ বাড়তেছে। এবার দেখার পরে পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে মোহর কত হবে? বর্তমান সময়ে 5 লাখের নিচে তো মোহর হতেই পারবে না। এরপরে উপরে তো 5 লাখের পরে 1 লাখে 10 লাখ, 15 লাখ, 20 লাখ। অথচ 1 লাখ টাকা উসুল করার ক্ষমতা ওই ছেলের নাই। সম্মানিত উপস্থিতি, মোহর দিয়ে কখনো কোনো বিয়ে টিকেছে আপনারা একটা প্রমাণও পাবেন না। মানে মোহরের কারণে আমাদের একটা চিন্তা হলো মোহর কম হলে বিয়ে ভেঙে যেতে পারে। মোহরের কারণে বিয়ে টিকেছে এমন একটা প্রমাণও আপনারা দেখাতে পারবেন না। বরং যেই বিয়েতে দিন মানা হয়েছে, যেই বিয়ে দিনদারিয়তকে প্রাধান্য দিয়ে করানো হয়েছে, ওই বিয়ের মধ্যে যেই পরিমাণ শান্তি, ভালোবাসা আজও পর্যন্ত বিদ্যমান, আপনারা যেই বিয়েতে মোহর বেশি দিয়েছেন ওখানে ওই ভালোবাসা আপনারা খুঁজে পাবেন না। এরপরে আনুষ্ঠানিকতা। বর্তমান বিয়ে অনুষ্ঠান সর্বস্ব। একটি বিয়ে ছাড়া, আনুষ্ঠানিকতা, সামাজিকতা ছাড়া, এখানে ওই যে মাঝখানে হুজুরকে দিয়ে একটু কবুল বলানো হয়, এই ছাড়া দিনদারিয়ত বলতে এখানে আর কিছুই নেই। মেয়ের বাড়িতে শত শত মানুষের খাবারের আয়োজন, মেয়ের বাবাকে চাপ দিয়ে না এতজন বরযাত্রী খাওয়াতেই হবে, এটি বদ্দিন একটি কাজ। সম্মানিত উপস্থিতি, বলতে গেলে অনেক কুসংস্কার আমরা বিয়ের মধ্যে খুঁজে পাবো, অনেক কাঠিন্যতা আমরা খুঁজে পাবো যা আমরা জোর করে এখানে চাপিয়ে দিয়েছি, যার কারণে বর্তমান সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে। যুবকরা খারাপ কাজে লিপ্ত হচ্ছে, যুবতীরা খারাপ কাজে লিপ্ত হচ্ছে, বিয়ের পরে আবার পরকীয়ায় লিপ্ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটাই আজকের জুমার সবচেয়ে বড় মেসেজ থাকবে, আকুল আবেদন থাকবে, আমরা বিয়েটাকে সমাজে সহজ করব। আমাদের যাদেরই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে, আমরা অন্যান্য কারণকে পেছনে ফেলে তাদেরকে আমরা বিবাহের ফয়সালা করে দিব, তাদের বিবাহের ব্যবস্থা করে দিব। একজন দিনদার স্ত্রী আমার সন্তানের ঘরে আনার ব্যবস্থা করে দিব। দেখবেন বিয়ের পর এখানে আল্লাহ বরকত দিবেন, এখানে আল্লাহ রহমত দিবেন। আপনার সন্তানকে পূর্বের চাইতেও অনেক বেশি বাধ্য সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানিয়ে দিবেন।